পুতুল দি, যাও গিয়ে জামা কাপড়টা ছেড়ে নাও। আমরা আসছি। হ্যাঁ, এসো। শিমুল, একটা কথা আমি তোমাকে না স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি। এই যে আমাদের বাড়িতে কথায় কথায় বাইরের লোকেরা ঢুকে পড়ছে, যখন তখন ঢুকে পড়ছে, যা খুশি নিয়ে নিজেদের মতামত দিয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়েছে পুরোটাই তোমার জন্য, তুমি খুব ভালো করে জানো। আমি কিন্তু এটা একেবারে মেনে নেব না। কি চাও তুমি? আমি যেটা চাই সেটা হচ্ছে যারা এখন আমাদের বাড়িতে এসে ভিড় করছে তারা যেন ভবিষ্যতে আর ভিড় না করে। আমাকে যদি বেরোতে দেওয়া হয় তাহলে তো আর ওরা আমাদের বাড়িতে এসে ভিড় করে না। আমাকে যেতে দেওয়া হয় না বলেই ওরা আমাদের বাড়িতে আসে। আর কেউ যদি আসতে চায় তাকে কি আমি বারণ করব? কেন, আমাদের বাড়িতে তো এর আগে কেউ আসতো না। কি বুদ্ধি কি বুদ্ধি! আমরা যদি বলে দিই তোমরা আর এসো নে, তাহলে আমাদের ঘরে দোষটা চাপাতে পারবে। হ্যাঁ, বলি একটু বুদ্ধি করে কাটাতে পারো নে। বুদ্ধি করতে চাই না তোমা, আর যদি করি না সেটাকে বুদ্ধি বলে না, দুর্বুদ্ধি বলে। মানুষ মানুষের বাড়িতে আসবে সেটাই তো স্বাভাবিক। আজকে যদি আমি ওদেরকে বারণ করি সেটাকে দুর্বুদ্ধি বলে, বুদ্ধি বলে না কিন্তু। ছাড় ছাড় ছাড়, পর আগে কিন্তু শেখাতে পারবি না। প্রতি মুহূর্তে আমার ভয় করে, জানো তো মা। আমার সত্যি ভয় করে যে প্রতীক্ষা এখানে এলে কি দেখবে আর কি শিখবে। প্রতীক্ষারা নতুন করে শেখার কি আছে বলো? প্রতীক্ষা যখন আসবে সব শিখেই আসবে। হ্যাঁ, প্রতীক্ষা হয়তো কারোর সাথে মেলামেশা করে না, আসলে দরকার পড়ে না। প্রতীক্ষার একটা জানলা আছে, ও তো চাকরি করে, এই অফিসের হয়তো কালিগ টালিগরা আছে, তাদের সাথে সময় কাটাতে পারে। আমি সারাদিন বাড়ির কাজ করব, সবার কথা ভাববো, সবার পায়ে পায়ে ঘুরে বেড়াবো, তারপর নিজের কোনো সময় থাকবে না, সেটা কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। জানি তো জানি, জান তুমি সমস্ত কথা। চড়ে বেড়ানো মেয়ে মানুষ তো, তাই। তখন থেকে মেয়েটাকে খালি বাজে কথাই বলে যাচ্ছিস তুই। কেন লো? মেয়েটাকে তো একটু ভালো কথা বলতে পারিস নাকি? এই যে আমাকে কত সুন্দর বেরু বেরু করাতে নিয়ে গেল, তাই না? তোর এই যে ছেলেরা, তারা তো কোনোদিনও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি কো। তোকে নিয়ে যায়নি তো আর আমায় কি নিয়ে যাবে? মেয়েটা যে আমায় নিয়ে গেল, তার জন্য তো মেয়েটাকে দুটো ভালো কথা একটু বলতে পারিস। এই শোন, আমি যেতে পারি না কেন জানিস? তুই যেতে পারবি না তাই। পাড়া থেকে তো বাসে করে করে কত সব যায়, কোনোদিন যেতে পারিনি তোর জন্য, তোর অসুবিধা হবে বলে। শোন, তোকে যদি কেউ কোথাও কোনদিনও নিয়ে যেতে পারে, এই সংসার থেকে দুদণ্ড মুক্তি দিতে পারে, তাহলে এই মেয়েটাই পারবে, বুঝেছিস? এখন তো তুমি কিছু বুঝতে পারছো না, পরে তুমি সব বুঝতে পারবে। হ্যাঁ, আমি বলে দিলাম, এই মেয়েটাকে এখন তুমি হেলাচ্ছেদা করছো তো, পরে দেখবে এই মেয়েটাই তোমার চোখের মনে হবে, বলে দিলাম আমি। কেউ তোমার দেখবে না, কেউ দেখবে না, সবাই তোমার থেকে নিয়েই যাবে, কিচ্ছু দেবে না কো, বলে দিলাম আমি। শিমুল, বলো পুতুল দি। শোন, বলছিলাম কি যে আমাকে একটুখানি ওই চাল ভাজা দিয়ে বাদাম দিয়ে মেখে দিবি। তুমি খাবে? একটু খেতুম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি জামা কাপড় ছেড়ে এসো, আমি নয় তোমায় চাল ভাজা দিয়ে বাদাম মেখে দিচ্ছি। কিন্তু আমার কিন্তু কি হলো? এই যে আমি তো সম্বন্ধে এত ভালো ভালো কথা বলছি, তোর হয়ে এত কথা বলছি, আবার কিন্তু বলার কি আছে? না, আমি বলছি যে তুমি স্নানটাও তাড়াতাড়ি সেরে নাও, না হলে কিন্তু চুল শুকোবে না। বাবা, বেশি বুঝে গেছে। ঠিক আছে ঠিক আছে। দেখছি মনের মতো কথা না বললে কারোরই ভালো লাগে না। বাবা, তোরা এবার কি হলো? আমি কি বললাম? শোন, তুই কি আমাকে চাল ভাজা দিবি না দিবি না বল? দেবো, চলো ভেতরে চলো, এসো আমার সাথে এসো। হ্যাঁ, পুতুল কথা কেন তো ঠিকই বলেছে। মেয়েটার আমার সমুদ্র পাহাড় এসব দেখার কত স্বাদ ছিল, তা কোনোদিন তো আমার ছেলেরা মেয়েটাকে কোথাও নিয়ে যায়নি। পরের বাড়ির মেয়ে, সে নিজের জন্যই হোক আর যে কারণেই হোক নিয়ে তো গেছে। এটা হাবলি মেয়েকে
কে আর নিয়ে যেতে চায়, তবু ও নিয়ে গেছে। না, ঠিক দায়িত্ব পালন করতে পারে নে, ওই কাটিয়ে কুটিয়ে নিয়ে এসেছে, কথা ঠিক, কিন্তু তবু ওই নিয়ে তো গেছে, কেউ তো যায় না। কতবার ভাবি যে বউটার সঙ্গে এবার থেকে ভালো ব্যবহার করব, কিন্তু দেখলেই মাথা গরম হয়ে যায়। খালি মনে পড়ে যায় যে আমরা তো এসব পাইনি, কিচ্ছু পাইনি, ও তো সব ফোকটে পেয়ে যাচ্ছে। এই যে গেল পাড়ার বউদের সঙ্গে বেড়াতে গেল। একবার ম্যাটিনি শোয়ে পাড়ার বউদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম বলে আমার শ্বশুর আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, ওই দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। আমার বাবাকে ডাক করিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তারপর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তবে বাড়িতে ঢুকতে পেরেছিলাম। সেসব দিন মনে পড়লে আমার গায়ে আগুন জ্বলে যায়। এত কষ্ট আমি করেছি, আর তুমি বাপু কোন ভাবসু আগে এলে যে একবারে সবকিছু সাজানো গোজানো পেয়ে যাবে। ও দেখো দেখি, এই হয়েছে এক। ও পলু, আরে থামো থামো, ও বাবা লেগে মেগে যাবে না, থামো না বাপু, একটু থামো, আমাকে দুটো কথা বলতে দাও না। কি হয়েছে মা, বলো। এই তোমার এক বাতিক বাপু, হ্যাঁ, দিব্য তো রোগা সোগা চেহারা, এর মধ্যে এত ভারী ভারী ওজনগুলো তুমি টানতে থাকো। ওহ, আমার বাপু দেখে ভয় করে, কখন কোথায় লেগে যায় না যায়। মা, এই চেহারাটা রোগাসোগা রাখতে হয় কষ্ট করে, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। কি হয়েছে মা? তুই এখন দুই ছেলের কাছে কি বলবে বাপু? হ্যাঁ, আমি যারা বড় মেয়ে বসে আছি, আমি হাবলি হতে পারি, কিন্তু আমরা তো মানুষ নাকি? হ্যাঁ, এই যে সকাল থেকে আমাদের বউটা এত কাজ করে দিচ্ছে রান্না করে, তুই তো বলছিস না তো এই দুদিন তো বাতের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কত ব্যথা হচ্ছিল, আজকে তো দেখি দিব ঘুরে বেড়াচ্ছে পান্টো হাড় ও পান্টো। আজকাল ছোট্ট করে ব্যথা হচ্ছে না, বউ এসে কাজে হাল ধরছে বলে না, আমি সব বুঝতে পারি। এই যে কেউ তো সকালবেলা উঠে দুপা চড়িয়ে মুড়ি খেতে বসেছো, হ্যাঁ, তোমার এই সমস্ত খাওয়া দাওয়া না আমি বন্ধ করে দিতে পারি একদিনে, জেনে রেখো। সবসময় আমার সঙ্গে কচর কচর করা বার করে দেবো আমি তোমার, দাঁড়াও। মা, ওর কথা ছেড়ে দাও না, কি বলবে তুমি সেটা বলো। না, বলছিলাম যে তোমরা দুবাই তো এখানে আছো, তা আমি ওই বড় আশা নিয়ে, মনে বড় আশা নিয়ে তোমাদের কাছে একখানা কথা বলতে এসেছি বাবা। তা বেশ, তো কি বলবে বলো না। দেখো পরাগ, তুমি যে টাকা আমাকে দাও, তো মাস গেলেই সে টাকার তো আর কিছু থাকে না, সে কটা টাকাই বা দাও তুমি আমায় বলো। কেন মা, আমার নিজের হাত খরচাটুকু বাদ দিয়ে মাস গেলে যেটা পাই পুরোটাই তো তোমার হাতে তুলে দিই। তা দাও, তবে তুমি তো শুনলাম ওই স্কুলে কিছু টাকা বকেয়া ছিল, বেশ ক মাসের টাকা, সেই টাকাটা পেয়েছো কি? মার কাছে গোপন করা হচ্ছে নাকি বউ শিখাচ্ছে এসব? ওটা আসলে মা ওই একটা বকেয়া টাকা ছিল, ওই টাকাটাই পেয়েছি, ওটা ওই স্কুল থেকে পেয়েছি অনেকদিন পরে, তো ভাবলাম সব টাকাটাই যদি খরচা করে দিই সংসারের জন্য, তাহলে মানে ভবিষ্যৎ বলে তো আর কিছু থাকে না। আর তাছাড়া এই টাকাটা তো তোমার হিসেবের মধ্যে ছিলও না। না না, সে ঠিক আছে, সে ঠিক আছে, তুমি আমাকে জানাও নে, তোমার ইচ্ছে তুমি জানাও নে, কিন্তু আমার ইচ্ছে আমি তোমার কাছে জানতে চাইছি। দেখো, তুমি আমাকে জানাও নে বলে কথা কানা যে আমার কানে আসেনি তা তো নয়, হ্যাঁ, তুমি তো একা স্কুল মাস্টার নও এই পাড়ায়, তুমি ছাড়াও আরো অনেক স্কুল মাস্টার আছে এই পাড়ায়, তাদের কাছ থেকে আমি খবরখানা ঠিক পেয়েছি।
তাছাড়া তো ওই খবরের কাগজে দেখলুম, টিভিতে দেখলুম, সবখানেই তো বলছে তোমরা একটা বেশ বকেয়া টাকা পেয়েছো, সে নাকি মোটা টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা পেয়েছো তোমরা। কি রে দাদা, তুই এত বড় খবরটা আমাদের দিসনি? আচ্ছা, তুই তো চাকরিতে যে ইনক্রিমেন্টগুলো পাস সেই সব খবরগুলো আমাদের বলিস নাকি আমি তোর কাছে কোনোটা জানতে চাই? আচ্ছা, আমার ইনক্রিমেন্ট আর তোর একসঙ্গে এতগুলো বকেয়া টাকা পাওয়া দুটো ব্যাপার কি এক হলো? তা তুই কি করতিস জেনে? হ্যাঁ, এই তো জানলি, তো এখন তো জানলি। না দেখ, সামনে তো বিয়ে আসছে। হ্যাঁ, এটা ঠিকই যে বিয়েটা আমার, কিন্তু বাড়িতে তো বউ আসবে, খরচাপাতি তো কিছু আছে। দেখ, আমি যদি ফাইনালি দেখি যে আমার ভাইয়ের বিয়ের জন্য সব দিক থেকে কুলিয়ে ওঠা যাচ্ছে না, টাকা পয়সা শেষ পর্যন্ত কুলোনো যাচ্ছে না, তখন বাধ্য হয়ে তো ওটা ভাঙাবো। এটা তো নতুন করে বলার কিছু নেই। আপাতত আমি রেখেছি ওটা ব্যাংকে। তা নয় বুঝলুম, কিন্তু কথাখানে হলো যে এই এমন কাজ তুমি তো আগে কখনো করনি পরাগ। দেখো মা, এর আগে তো এরকম ভাবে দুম করে টাকা পাইও নি কখনো। তা ভাবলাম যে এই টাকাটা যদি সংসারে দিই তো একেবারে খরচা হয়ে যাবে সবটা, সেই জন্যই রেখে দিয়েছিলাম ব্যাংকে। তো যদি দরকার হয় সংসারে তখন তো বাধ্য হয়ে এটা খরচা করতেই হবে। এডে ভাইয়ের বে করেছে, মাথায় তুলছে বাড়ি, বোনের তো বে হবে নাকি? হ্যাঁ, তখন তো বোনের বেতেও টাকা লাগবে। আমি তো আবরা হাবলি একটা মেয়ে, তারও তো বের জন্য একটু বেশি টাকা লাগবে, তাই না? আর পলু, ওই টাকা তুই হাতে দিবি না, বুঝতে পারছিস? ওই টাকা আমার বের জন্য থাকবে। আমার বিয়ের জন্য কাজে লাগবে। একেবারে দলে দলে রাজপুত তো দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে ওনাকে বিয়ে করবে বলে। বলি, ও কি কথা পরাগ? হ্যাঁ, ও কি কথা? রাজপুতুর না থাক, যা পাবো যাকে পাবো তাকেই দেব, কিন্তু কথাটা হলো ওই জোটাচ্ছে তাকে। হ্যাঁ, এই এক মেয়ে আবুদা কি বলে কি না বলে, আর তোরাও তার তালে তালে নাচতে থাকিস। আমার আসল কথাটা আর বলা হলো না। বলছি মা, আপনার জল খাবার। কি কি দিলে আবার আজকে? আবার দুধ দিয়েছো? দুধ রুটি কলা? আমি যে তোমায় বললুম আমায় রোজ দুধ দেওয়ার দরকার নেই, আমি দুধ খাই না, আমাকে দুধ দেবে না তুমি। মা, আপনার তো হাড়ের জোর কমছে, আপনাকে তো দুধ খেতেই হবে। সংসার থেকে যতটুকু দুধ বাঁচে সেখান থেকে আপনি খেতেই পারেন। আপনাকে যখন দিয়েছি আপনি খেয়ে নিন। কি মুশকিল। যাগে যাগে, হ্যাঁ, যে কথাটা বলতে আমি এসেছিলুম, তোমাদের আমি একখানা কথা বলছি। সে কথাখানা হলো যে আমি না ঠিক করেছি যে আমি একটু ওই তীর্থক্ষেত্রে যাব। হ্যাঁ, তা কোথায় যাবে? তীর্থে রে, তীর্থে। এই পাড়ার লোকজন মিলে তারা ঠিক করেছে কাশী ধামে যাবে। ওই কাশী, বৃন্দাবন, মথুরা, এই তিনটে জায়গা 7 দিনের জন্য, বুঝলি? তাতে থাকা খাওয়া, ওই বাসের ভাড়া সব মিলিয়ে ওই 20,000 টাকাতেই হয়ে যাবে বলছে। 20,000 টাকা? 20,000 টাকা? ও কি কথা? এমন ভাবে কথাটা বললি যেন জীবনে কখনো 20,000 টাকা দেখিসনি, না আমি শুনিসনি। বলি 20,000 টাকা শুনে একেবারে যে আকাশ থেকে পড়লি রে পরাগ। জীবনে তো মার জন্য কখনো কিছু খরচা করতে হয় না। মার তো অসুখ বিসুখও করে না, একটু একটু অসুখ বিসুখ করলে আমি তো ওই ঘরোয়া টোটকা এসব কাজে লাগিয়ে সেসব সারিয়ে নিই। তাহলে জীবনে প্রথমবার 20,000 টাকা বললুম বলে তোমার গায়ে তো দেখছি ভারী বিঁধেছে পড়া। আর তোমার বউ যে গেল, সে যে ফুর্তি করে এলো, কত পয়সা লেগেছিল শুনি? দেখো মা, বউ কত টাকা নিয়ে গিয়ে কত টাকা খরচা করেছে সেটা তো আমার জানার কথা নয়। আমি তো ওকে দিইনি 1 পয়সাও। বুঝলুম। তার মানে দাঁড়ালো যে তুমি আমাকে টাকাটা দিতে পারবে না, তাই তো?
20,000 টাকা চেয়েছি, তাও তুমি কারি কারি টাকা পাওয়ার পর তা সে টাকাও তুমি আমাকে দিতে পারবে না। এই তো সব সন্তান পেটে ধরেছিল, সারাটা জীবনে এই সংসারে আমি কি পেয়েছি, কি পেয়েছি বলো দেখি? তোমার বাবা কোনো কালে আমাকে কোথাও নিয়ে গেছে? যায়নি তো। তাহলে শুধু দাসীগিরি করে গেলুম সারাটা জীবন। হ্যাঁ, জীবনে তো কোথাও যেতে চাইনি, কোথাও যেতে পারতুমই নেই। যে এই অসুস্থ মেয়েটাকে রেখে কোথায় যাব? না গেছি কোনোদিন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, না গেছি কোনোদিনও কোনো বেড়াতে ঘুরতে, না অন্য কোথাও। আজ যখন একটা যাবার সুযোগ এসছে, যখন পাড়ার সবাই মিলে, সব আমার বয়সী মহিলা, তারা যখন সবাই মিলে একসাথে একটু ঘুরতে যাচ্ছে, একটু তীর্থ করতে যাচ্ছে, সেখানে 20,000 টাকার জন্য আমার যাওয়া হবে না, তাই তো? পাড়ার যারা যাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা সব তাদের মাদের যাবার জন্য সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে কত আনন্দ করে। শুধু যাবার ওই 20,000 টাকার খরচই তো নয়, তাদের জন্য হাত খরচও দিচ্ছে তারা। ওই বোস দিদি কি সব প্ল্যানও করে ফেলেছে, যে সে বৃন্দাবনে গিয়ে কি কিনবে, কাশিতে গিয়ে কি কিনবে, মথুরায় গিয়ে কি কিনবে। আর আমি তো কোনো হাত খরচই চাইনি, আমি তো শুধু ওই টাকাটুকু চেয়েছি, তাতেই তোমাদের এই অবস্থা। 20,000 টাকা চেয়েছিলাম তোমার কাছে, তার কারণ তুমি যে ওই কারি কারি টাকা পেয়েছো সে কথা আমার কানে এসে পৌঁছেছে বলে চেয়েছিলাম। মা বারবার এই কাঁড়ি কাঁড়ি টাকা এই কথাগুলো কেনই বা বলছো? কটা টাকাই বা পেয়েছি? তা যাই হোক, আমি যদি মেনে নিই কিছু টাকা আমি পেয়েছি, সেই টাকাটা তো আমি ফিক্সড করে দিয়েছি। এখন যদি এই মুহূর্তে আমি ফিক্সডটা ভাঙি, সেটা তো পুরোটাই লস হবে। আচ্ছা বেশ, তাই নয় হলো, ভেঙো নে। ওই ফিকিস নাকি সে তুমি ভেঙো নে। তাইলে কাজ করো দেখি, তোমার মাস মাইনে থেকে টাকাটুকু দাও। হ্যাঁ, তোমার মাস মাইনে থেকে তুমি তো কিছু কিছু টাকা প্রত্যেক মাসে জমাও, তাই না? তো সেই টাকা থেকে দাও দেখি। মা, মাস মাইনের সবটাই তো তোমার হাতে তুলে দিই, শুধু আমার নিজের হাত খরচাটুকু বাকি রেখে। সেটা তো বললাম তোমায়, আমার হাতে যে কিছু থাকে না আলাদা করে, সেটা তো তুমি খুব ভালো করে জানো মা। তার মানে তুমি টাকাটা দেবে না সে কথা স্পষ্ট করে বলে দিলেই তো পারো। বুড়ি মায়ের জন্য তুমি টাকাটা দেবে না স্পষ্ট করে বলো। কচি বউ, তুমি যে বললে তোমার বউকে তুমি টাকা দাও নি, তা সে তার বাপের বাড়ি থেকে ক লক্ষ টাকা নিয়ে এসেছিল শুনি। কি আশ্চর্য! আচ্ছা ও তো বসে আছে সামনে, তুমি ওকে জিজ্ঞেস করে দেখো না আমি ক টাকা দিয়েছি। ও যে গেছে এটাই তো আমি অ্যালাউ করতে চাইনি। তো দেওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি বাবা পাকতালে গুড় গুড়ে এসেছে, তোর সঙ্গে যদি তাল মেলাতাম আমার কোনোদিন গোড়া হতো না এ জন্মে। তোর বড় ছেলে, তোর ছোট ছেলেকে তো তুই একদিন মানুষ করলি, তা কি লাভ হলো বুড়ি, কি লাভ হলো? ছোট ছেলে আর বড় ছেলে তোকে ঘন্টা গুড় গুড় করার জন্য টাকা দিচ্ছে। সংসারে তো তাও তোর বড় ছেলেটা টাকা পয়সা দেয়, তো ছোটটা কি করে শুনি, কি করে? ওই তো কত টাকা হাতে গুজে দেয়, বলে আমি একা মানুষ, আমার আর কত টাকা লাগবে। তোর গোড়া হলো, তোর গোড়া হলো। তো ছোট ছেলে তো বাকি টাকাগুলো তো জমায়, টাকা দিতে বল ওকে, বল। এই তুই চুপ করবি? কেন চুপ করবো আমি? হ্যাঁ, তুই চুপ করবি? আমি চুপ করবো? আমি সত্য কথা বলি তাই তো আমার গায়ে লাগছে, তাই না? চুপ কর, তুই চুপ কর। বেশি বড় কথা দে, মা বুড়ির হাতে
20টা হাজার টাকা দে, বাবুটা একটু ঘুরঘুর করে আসুক। সারাটা জীবন তো তোদের জন্য খেটে খেটে তোদের মানুষ করে করে কাটিয়ে দিল। আমি তো একখানা মেয়ে, আমি তো বানে জলে ভেসে এসেছি। আমার কথা বাদ দে, মাকে টাকা দে। তা বলো, তুমি দিতে পারবে না দিতে পারবে না? মা তুমি যে কি বলো, আমার তো নিজেরই সামনে বিয়ে, আমি কোথা থেকে দেবো বলো? তাছাড়া আমার বাবা 950 তো কিছু রেখে যায়নি যে সেই টাকা থেকে আমি বিয়ের খরচা দেবো। আমার বিয়ের খরচা আমাকে নিজেকেই জোগাড় করতে হচ্ছে। আর বাকি ভরসা হচ্ছে দাদা। দাদা যদি কিছু দেয় দেবে, নাহলে আমিও তো দাদাকে আর জোর করতে পারি না। সে যখন তোমার বিয়ে হবে তখন দেখা যাবে কোন। তা এখন তো তোমার বিয়ে হচ্ছে না এই মুহূর্তে। তো এখন তোমার মাকে টাকাটা দাও, তোমার মা ঘুরে আসুক। আচ্ছা মা, এরম ভাবে তো হয় না। হঠাৎ করে টাকা কোথা থেকে পাবো? এই তো সব টাকাগুলো জমিয়ে জমিয়ে কেনাকাটি করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। আর মাস গেলে যে কটা টাকা আমি পাই তার বেশিরভাগই তো সংসারে চলে যায়। তা কমের ভাগ খানা তো নিজের কাছেই রাখো পলু। সেই কমের ভাগ থেকেই 20,000 টাকা হয় না। আচ্ছা মা, সবই যদি তোমাদের জন্য দিয়ে দেবো, তাহলে নিজেদের জীবনের জন্য কিছুই সকাল্লাদ থাকবে না। আর তাছাড়া দেখো, বিয়ের পর প্রতীক্ষাকেও তো কোথাও একটা নিয়ে যেতে হবে। আজকালকার দিনে চাকরি বাকরি করা মেয়ে, ওর তো আর বাকিদের সঙ্গে তুলনা চলে না। তা ঠিক, প্রতীক্ষার সঙ্গে কি আর আমাদের তুলনা চলে? আমরা ঘর সংসার করি, রান্না বান্না করি, তাই তো আমাদের স্বামীরা কোথাও আমাদের বেড়াতে নিয়েও যায় না। আর যাব বললেও যেতে বাধা দেয়। যাই হোক, বলছি মা, আপনি যদি বেড়াতে যেতে চান তাহলে যান। 20,000 টাকার জন্য আপনার বেড়াতে যাওয়া আটকাবে না।